হ্যাঁ, যাদের পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা হলে করণীয় কি? পাতলা পায়খানা হলে করণীয় হলো যে আমরা ঘরে তৈরি স্যালাইন খাবো অথবা বাজারে যে স্যালাইন থাকে তা খাবো। সবচেয়ে ভালো হলো রাইস স্যালাইন খাওয়া এবং আমরা যা করি তা হলো যাতে আ টয়লেট আটকানোর একটা ব্যবস্থা করি ওষুধ খেয়ে। সো এটা করব না। কারণ কি? কারণ হলো আমাদের শরীল ভিতরে কোনো একটা পয়জন ঢুকছে অথবা কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে যা আমাদের শরীরে ক্ষতি করতেছে। তো শরীর চাচ্ছে যে সেটাকে বের করে দেওয়ার জন্য। আর বের করে দেওয়ার জন্যই আমাদের শরীরের আ আ পাতলা পায়খানা শুরু হয়ে যায়। তো ও ফোর্স করে সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে পয়জনটাকে বের করার জন্য। বাট আপনি আমি যখন পাতলা পায়খানা আপনার পাতলা পায়খানা হয় তখন যখন মানে টয়লেটটাকে শক্ত করে দেওয়ার জন্য বা টয়লেট আটকানোর জন্য যে ব্যবস্থাটা করি, যে ওষুধটা খাই, সেটা খাওয়াটা উচিত না। আপনি যখন বের হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ, করণীয়টা কি? করণীয় হলো যে আমাদের যে আ পানির চাহিদা, শরীরের পানির চাহিদা, ইলেক্ট্রোলাইটের চাহিদা সেটা ফিল আপ করার জন্য অবশ্যই আমাদের স্যালাইন খেতে হবে। ঘন, ঘন স্যালাইন খেতে হবে। রাইস স্যালাইন খেতে হবে। দেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটাই করবেন। আমাদের শরীর চাচ্ছে যে ভিতরে যে পয়জনটা সেটা বের করে দেওয়ার জন্য, যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেটা বের করে দেওয়ার জন্য। বাট আমরা যাতে শরীরের বিপরীতে কোনো কাজ না করি, যাতে আমাদের জন্য লং টার্ম এর জন্য ক্ষতিকর। শর্ট টার্ম এর জন্য মনে হচ্ছে না এটা ঠিক আছে, বাট না, লং টার্ম এর জন্য এটা ক্ষতিকারক। সো এই কাজটা করবেন না। ঘরের নিজে স্যালাইন বানাবেন, রাইস স্যালাইন বানাবেন অথবা বাইরে যে স্যালাইন পাওয়া যায় সেই স্যালাইন খাবেন ইনশাআল্লাহ। আ এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। অবশ্যই থানকুনি পাতা খেতে পারেন। থানকুনি পাতা আমাশের জন্য ভালো। আ এবং পাতলা পায়খানার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। যেহেতু পেটের সমস্যার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ।